নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছেন আমাদের প্রত্যেকের ভীষণ ভালোবাসার মানুষ, সবাই চেনেন ওয়াইটিতে মোটামুটি আমাদের জেবাদির দেওয়া বিষয় মানে খুব সুন্দর ভাবনা চিন্তা করেই বিষয় দেন আর কি। তো আজকের বিষয়টা যেটা দিয়েছেন সেটা হচ্ছে আমি কখনো কারো ত্রাণকর্তা হয়েছি কিনা, বা কেউ আমাকে কখনো কোনো সমস্যা থেকে উদ্ধার করেছে কিনা, বা আমার ত্রাণকর্তা হিসাবে দাঁড়িয়েছে কিনা। তো এটাই আমি এক্স্যাক্ট, যেহেতু আমি তো আমার তো একটাই ফোন, অনেক সময় বলতে গিয়ে হয়তো লাইন টু লাইন বলতে পারছি না, কিন্তু এটাই আজকের বিষয়। তো আমার মনে হয় না ত্রাণকর্তা আমি নিজেকে ঠিক সেইভাবে ভাবতে পারি না। কারোর বিপদ হলে দৌড়ে যাই, ঝাঁপিয়ে পড়ি। আমার মনে হয় একজনই ত্রাণকর্তা আছেন, সেটা তিনি। ঠিক আমিও যেমন বহুবার সমস্যায় পড়েছি, জীবনে চলার পথে তো এরকম হয়েই থাকে। তখন বহু মানুষের সাহায্যও পেয়েছি। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমার কাছে হচ্ছে ঈশ্বর হচ্ছে পরম ত্রাণকর্তা। আমাদের এই চলার পথে মানে আমাদের ছোটোবেলা থেকে শিখিয়েই দেওয়া হয়েছে, এটা আমাদের মেন্টালিটি আর কি, যে যখনই কোনো সমস্যায় পড়বে তখনই তার সাহায্য চাইবে। হ্যাঁ, কিন্তু মানে আমাদের এটা মানে কি বলবো, এটা আমাদের মনে গেঁথে গেছে আর কি। আমরা যেমন ছোটো বয়সে বাবা মার একদম ছোটো বয়সে তাদেরকে ভরসা করি বা বাড়ির বড়দের ভরসা করি, ঠিক তেমন আস্তে আস্তে যখন বয়সটা বাড়ে আমরা কিন্তু ঈশ্বরের উপরেই ভরসা করি। আমরা জানি ঈশ্বর তো নিজে আসেন না, তার প্রতিনিধি হিসাবে কাউকে না কাউকে পাঠান আর কি। ঠিক আমারও হয়তো আমার যেই রোলটা প্লে করার আছে হয়তো আমি জানি না, ঈশ্বর এমন একটা পরিস্থিতি আমার সামনে এনে দাঁড় করে যার ফলে আর কি আমাকেও আমার হাতটা বাড়িয়ে দিতে হয় অপর মানুষকে সাহায্য করার জন্য। তো একটা এই উদাহরণটা আমি বহুবার দিয়েছি, তাও আজকের এই আলোচনাটা সাপেক্ষে আমার আজকের এই উদাহরণটা আমার দিতে ইচ্ছা করছে। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, প্রত্যেকেই জানি আমরা মহাভারতের মানে সেই লজ্জাজনক আর কি পরিস্থিতিটা, তখন তিনি কিন্তু একজনের উপরেই মানে কি বলবো আর কি, প্রাণসখা বা যে সবসময় আর কি যাকে প্রত্যেকে তার বন্ধু ভাবতে পারে, শ্রীকৃষ্ণকে উদ্ধার করার জন্য স্মরণ করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন আর কি তার সেই লজ্জার হাত থেকে তাকে বাঁচিয়েছিলেন, বাঁচানোর আগে দ্রৌপদীকে জিজ্ঞেস করেছিলেন যে এরকম কি হয়েছে, তুমি কখনো কাউকে বাঁচিয়েছো? তখন দ্রৌপদীর স্মৃতিহাত্রে বলে যে একবার একটা পিঁপড়ে ডুবে যাচ্ছিল, তো একটা পাতা দিয়ে আর কি জলে ডুবে যাচ্ছিল, তো সে পিঁপড়েটাকে তুলে এনেছিল। তো বোঝাই গেল মানে আমাদের কজ করেই যেতে হবে আর কি এই জন্মে। গুড কজ করলে তবেই গুড এফেক্ট কিন্তু পাওয়া যাবে, নাহলে ঈশ্বর কিন্তু তখনই ত্রাণকর্তা হিসেবে আমাদের কাছে আসবেন যদি আমাদের সঞ্চয়ের ভাণ্ডারটা পরিপূর্ণ থাকে। নয়তো ঈশ্বর আমাদের সব কিছুই দিয়েছেন, বুদ্ধিবৃত্তি দিয়েছেন, সব থেকে বড় জিনিস যেটা মানে পরম আশীর্বাদ আর কি, আমাদের এই বুদ্ধিবৃত্তিটা। যেহেতু আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হতে পেরেছি এই জন্যই, একমাত্র এই জন্য। আমাদের শারীরিক শক্তি অতটা নেই। অনেক বড় বড় জন্তু বা চার পেয়ে আর কি যারা, তাদের প্রচুর শারীরিক বল, এমনকি কারোর মধ্যে অল্প বিস্তর বুদ্ধিও আছে। যেমন আমরা কুকুর বিড়াল বাড়িতে পুষলেই দেখতে পারি যে কতটা মানে তাদেরও ভেতরে আবেগ কাজ করে, তারাও অনেক বুদ্ধি দিয়ে কাজ করে, কিন্তু মানুষের কাছে কিছু নয় তারা আর কি।
তো এটাই, যেহেতু আমাদের এই ধরনের ভাবনা চিন্তা করার ঈশ্বর ক্ষমতা দিয়েছে, ঠিক সেই কারণেই কিন্তু যখনই আমার রোল প্লে করার টাইম আসবে, সবসময় যাতে আমি প্রস্তুত থাকি। আমার চোখের সামনে দিয়ে এমন একটাও ঘটনা যাতে ঘটে না যায়, বা একটা সময়ও যাতে যায়া না যায় যাতে আমি কারোর হেল্প করছি না, আমি চুপ করে দেখছি তামাশা। তো এটা যাতে না হয় কখনোই। তো এটাই আমার মনে হলো। একদম পারফেক্ট কিছু ইনসিডেন্ট আমি আজকে বলতে চাইছি না। আমার জীবনে বহু মানুষ, আমার তো মনে হয়, আমি যেমন ডাক্তারদের ভীষণভাবে শ্রদ্ধা করি, আমার মনে হয় ঈশ্বরের পরেই তাদের স্থান আর কি। যে কোনো রোগী, যে কোনো মানে কষ্টের হাত থেকে কিন্তু ডাক্তাররাই মুক্তি দিতে পারে। কেন সদ্য আমার সাথে যেটা হলো আর কি, তো এটা আমার মানে পরম বিশ্বাস আর কি। ডাক্তারদের যতই লোকে উল্টোপাল্টা কথা বলুক, আমার না কখনোই আমার ভেতর থেকে সেই আওয়াজটা কিন্তু বেরায় না, যে মানে কখনোই ডাক্তারদেরকে আমি কি বলবো আর কি, আমি কখনোই তাদের সম্পর্কে কোনো কুচিন্তা, কুভাবনা কিন্তু মাথায় আনতে পারি না। তো আমার মানে এগুলো হচ্ছে মানে গ্র্যাটিটিউড, মানে ভেতর থেকে আসে এই ভাবগুলো বা ভাবনাগুলো। ঠিক তেমনই আমি বহুবার মানে আমি তো ডাক্তার, মানে আমি মানে ইন জেনারেল বললাম আর কি, আমি পার্টিকুলার কোনো আলাদাভাবে এক্সাম্পল দিতে চাইছি না। নিজে কি করেছি বা কে আমায় হেল্প করেছে, আমি সাধারণ মানে একটা দৃষ্টিভঙ্গি দিয়ে আজকের আলোচনাটা করলাম। তো যেবাদি তুমি শুনে বলো কেমন লাগলো। এখনো পর্যন্ত কারোর আলোচনা আমার চোখে পড়েনি, তো আজকে এইটুকুই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।